ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে আগামী দিনে নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সকালে জিয়া উদ্যানে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।